প্যানিক ডিসঅর্ডারের ৫টি সাধারণ লক্ষণ যা সবার জানা উচিত। অনেকে আছে বলে আমার প্যানিক ডিসঅর্ডার অথবা আমার প্যানিক অ্যাটাক। অ্যাকচুয়ালি আসলে কিন্তু তার প্যানিক অ্যাটাক নেই, তার ভিতরে অ্যাংজাইটি অথবা তার ভিতরে আপনারা জানেন যে অন্য যে মানসিক সমস্যা যেমন ওসিডি, এখানে কি থাকে, একটা অ্যাংজাইটি থাকে। সে ওই এটাকে হয়তোবা অনেক সময় অ্যাংজাইটিটাকে অনেক সময় প্যানিক অ্যাটাক ধরে। অনেক সময় অনেকে দেখেছি যে কেবলমাত্র ডিপ্রেশনকে তারা প্যানিক অ্যাটাক হিসেবে আখ্যায়িত করে। আজকের 5টা লক্ষণ দেখে আপনি নিজেকে চেক করতে পারবেন যে আপনার ভিতরে কি প্যানিক ডিসঅর্ডারের লক্ষণগুলো আছে কিনা। আমি আছি কাউন্সিলিং সাইকোলজিস্ট আশুজামা রাজু। অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। কারো কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। প্রথম এবং প্রধান যেই বিষয়টি হয়, যার ভিতরে প্যানিক ডিসঅর্ডার থাকে তার অনেক অতিরিক্ত আতঙ্ক, একটা ভয়, এটা কিন্তু সবসময় তার ভিতরে অনুভব হয় এবং সে অনেক সময় চিন্তাগুলো তাকে এমনভাবে ঘিরে ধরে, ওই চিন্তাগুলো থেকে সে কখনোই বের হতে পারে না। এরপর 2 নম্বরে যেটি হয়, তার হার্টের দ্রুত বৃদ্ধি, অর্থাৎ তার হার্টবিট প্রচুর বেড়ে যায় এবং সেই সময় মনে হয় আমার দমটা বন্ধ হয়ে যাচ্ছে এবং হার্টবিটটা যখন তার অনুভব হয় মনে হয় এখনই আমি মারা যাচ্ছি, আমার মনে হয় এখনই মৃত্যু ভয়টা হচ্ছে। এটা কিন্তু এই সময়টা হয়। 3 নাম্বার যেটা হয়, তাদের শ্বাসকষ্ট বা শ্বাস নিতে কষ্ট হতে পারে প্রচুর, এবং এই যে শ্বাসকষ্টটা এটা কিন্তু অনেক সময় ধরে থাকতে পারে। এর পিছনে একটা কারণ আছে, সেটি আমি এই ভিডিওর লাস্টের দিকে বলবো। তারপর 3 নম্বরে শ্বাসকষ্ট যখন হয় তখন তার ভিতরে কিন্তু নেগেটিভ চিন্তাগুলো আরও বৃদ্ধি পায়। তখন কি করে সে, তার মাথা ঘোরা বা প্রচুর অবসাদগ্রস্ত সে থাকে। এরপর 5 নম্বর যেটা হয়, তার ভিতরে একটা মৃত্যু ভয় হয়, নিয়ন্ত্রণ হারানোর একটা আশঙ্কা তার ভিতরে কাজ করে। মনে হয় আমি আর বাঁচবো না, আমার হয়তো বা খুব বড় রকমের রোগ হয়ে গেছে। যখন এই চিন্তাগুলো তার হয়, সে কিন্তু অনেক সময় প্যানিক অ্যাটাক হয়ে যেতে পারে এবং তখন কি হয়, সে সেন্সলেসও হয়ে যেতে পারে। এই প্যানিক অ্যাটাকের সময় সে বলা হয় 1 মিনিট থেকে 1 ঘন্টা পর্যন্ত কিন্তু সে সেন্সলেস অবস্থায় থাকতে পারে। প্যানিক অ্যাটাকের বা প্যানিক ডিসঅর্ডারের চিকিৎসা আছে, সঠিকভাবে চিকিৎসা নিলে এখান থেকে সুস্থ হয়ে ভালো হয়ে যাওয়া সম্ভব। আপনার যার ভিতরে এগুলো আছে, আপনি কাউন্সিলিং বা সাইকোথেরাপি নেবেন, প্রথমে শুরু করবেন এবং ওই সাইকোলজিস্ট আপনাকে বুঝবে যে আপনার এই অবস্থানটা কি, এটা কি কমানো যায় কি না। বিভিন্ন রকমের রিল্যাক্সেশন এক্সারসাইজ দিবে, মাইন্ডফুলনেস মেডিটেশন, শ্বাস প্রশ্বাসের ব্যায়াম, অন্য যে গ্রাউন্ডিং টেকনিকগুলো সেগুলো দিবে। এরপর যদি এটা একটা লেভেলে আসে তাহলে ভালো, আর নাহলে অন্য কাউন্সিলিংয়ের যে সিবিটি বা কগনিটিভ বিহেভিয়ার থেরাপি, এটি তারা দিয়ে থাকবে। যদি আপনার ওষুধের দরকার হয় সেটিও তারা রেফার করবেন কোনো একজন সাইকিয়াট্রিস্টের কাছে। আজকে ভিডিও এখানে রেখে দিচ্ছি। কারো কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন। ধন্যবাদ।